সরকার পরিবর্তন হতেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ সবজি মার্কেটের চত্বরে চলল অবৈধ দখলের বিরুদ্ধে বুলডোজার অভিযান। প্রায় শতাধিক অবৈধভাবে গজিয়ে ওঠা অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই অভিযান। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে চলল বুলডোজার। অভিযোগ নোটিশ দেওয়া সত্ত্বেও হয়নি দখলমুক্ত। নোটিশের সময়সীমা শেষ হতেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র হলো ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট। দূর দূরান্তের বহু মানুষ ব্যবসার কাজে এই মার্কেটে আসেন। এখানকার সবজি পাড়ি দেয় দার্জিলিং, কালিম্পং, সিকিম সহ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও অন্যান্য জায়গায়। দীর্ঘদিন থেকে এই মার্কেট চত্বরে গজিয়ে উঠেছে অবৈধ ঝুপড়ি দোকান। সরকারি জায়গা দখল করে যে যার মতো তৈরি করেছে ঝুপড়ি দোকানগুলি। আগের সরকারের আমলে এই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও জায়গা দখলমুক্ত করা যায়নি। গোটা মার্কেট চত্বরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 2 শতাধিক বেশি এমন ঝুপড়ি দোকান। সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই এই মার্কেট চত্বরকে দখলমুক্ত করার চিন্তা ভাবনা শুরু হয়। প্রায় সপ্তাহখানেক আগে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট দখলে করে রাখা এই ব্যবসায়ীদের নোটিশ দেয় প্রশাসন। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ নিজের দোকান ভাঙেনি। সোমবার ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে রেগুলেটেড মার্কেটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি ঝুপড়ি দোকান। বুলডোজার দেখে অনেক ব্যবসায়ী নিজেরাই তাদের সেই অস্থায়ী দোকানগুলি ভাঙতে শুরু করেন। সরকারি জমি দখল করে ব্যবসা করা ব্যবসায়ীরা জানিয়েছে বহু বছর ধরে এখানে ব্যবসা করছেন। এই সরকারকে তারা ভোট দিয়ে এনেছেন। এভাবে ভাঙলে আর্থিক সংকটে পড়তে হবে। প্রশাসন বিকল্প ব্যবস্থা করে দিক। আমার নাম ডাক নাম মানু, এমনি ভালো নাম নুরুল। আপনার যেখানে একটা দোকান ছিল সেখানে তো এখন বুলডোজার লাগানো। হ্যাঁ, কতদিন আগে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে? আমাকে নোটিশ দেওয়া হয়েছে 1 সপ্তাহ হয়নি, মানে 3 তারিখে নোটিশ দিয়েছে। 3 তারিখে। কতদিনের মধ্যে খালি করার অর্ডার দিয়েছে? 9 তারিখে খালি করার অর্ডার দিয়েছিল যে 9 তারিখে ভাঙবো, খালি না করলে। কতদিন থেকে আছেন এখানে? আমি এইখানে মোটামুটি ধরো যে 2000 সাল থেকে আছি। অনেকবার তো এর আগের সরকারও তো আপনাদের নোটিশ দিয়েছে। নোটিশ দিছে, ভাঙে নাই। তখনও আমরা ভাঙা শুরু করছিলাম, লেকিন আমারটা ভাঙছি, অন্য কেউ ভাঙে না। তারপরে আবার আমি আসি যে ভাঙলে সবারটা ভাঙলো, আমারটা একলা ভাঙি আমি কি করব। এখন কি করলো? এখন ভাঙিয়া দিল, এইটাই। এখন কোথায় যাব? এখন রাস্তা ছাড়া তো আমাদের পথ নাই। আমাদের তো এখানে কোনো কিছু নাই। এখন এখানে নতুন ঘর হইলো, নতুন নতুন যেগুলো আসলো ওরাই ঘরগুলো পাইলো। আমরা 25 বছর থেকে ব্যবসা করতেছি, আমরা ঘর পাইলাম না। এইটাই বলবো যে সব দুর্নীতি চলতেছে এখানে। অরিজিনাল কাজ কোথায় হচ্ছে? সব তো দুর্নীতি চলতেছে। হ্যাঁ, আমাদের যেগুলো পুরানা ব্যবসায়ী মোটামুটি ধরো যে 100-র মধ্যে 10 জনও ঘর পায়নি, সব নতুনগুলো পাইছি। পুরানা ব্যবসার মধ্যে কেউ অবৈধভাবে দখল হয়ে আছে কতগুলো দোকান? মোটামুটি 300-র উপরে আছে। কত অর্ধেকগুলোর বেশি তো ভাঙিয়াই ফেললো, আবার ভাঙতেছে। এই তো আসলে 2-3 ঘন্টা। এখন কি চাচ্ছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিক সরকার, যেহেতু ভাঙলো। এইটাই না চাচ্ছি। হ্যাঁ, এই যে পরিবর্তন, এইরকম পরিবর্তন সবাই মিলে গরিব মানুষের ভাঙিয়া দিলে এখন কিছু একটা ব্যবস্থা করে দিক সরকার। না বললো যে কিছু করে দিবে, তো কই করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম নূর হোসেন। কিসের গোডাউন ছিল এটা? হ্যাঁ, কিসের গোডাউন ছিল? এটা আলুর গোডাউন ছিল। আমার নাম ডাক নাম মানু, এমনি। ভাঙতে হলে সব ভাঙতে হবে, কেন পদ বিচার হবে? ভাঙতে হলে সব ভাঙতে হবে। আমরা রাস্তা ক্লিয়ার করবো, আমরা সবভাবে সহযোগিতা করবো। আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সব ভাঙতে হবে, সব ভাঙতে হবে। কেন 5 পক্ষ হয়েছে হবে? কেন একজন করে হবে আর একজন থাকবে না? কেন হবে এই জিনিস? কি অভিযোগ রয়েছে? অভিযোগ আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই ভাঙার বিরুদ্ধে, কিন্তু আমাদের কথা পরিষ্কার যখন হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। মানে মার্কেটে যে কটি অবৈধ দোকান আছে সব পরিষ্কার করতে হবে, টোটাল পরিষ্কার করতে হবে। কেন এখানে আপনারা যে অভিযোগ করছেন তাহলে কি এক সাইডে বেছে বেছে যখন বামফ্রন্ট সরকার যখন ছিল, যারা এখানে নেতা তারা কিছু আমাদের এখানে ঘর হওয়ার কথা ছিল, ওই পাশে ঘর হওয়ার কথা ছিল, ওই সাইডে ঘরগুলো করে দেবো। তারপরে ওখানকার যে সেক্রেটারি ছিল প্রভাবশালী লোক, সে কিছু টাকা খেয়ে ওই ঘরগুলো 4 নাম করে দেয়। তখন ওখানে একটা ক্যাচাল লাগলো,
ক্যাচার লাগার পরে মার্কেট ফান্ড ওটা আমাদের করে জানো বলছে মার্কেটের ভিতরে কোনো দোকান থাকবে না, ওই সাইডে দোকান থাকবে, এই সাইডে দোকান থাকবে। আমাদের এখানে মাপটাপ নিয়ে গেল, তখন ওই ঘুরে ওখানে রাখবে একটা ক্যাচার। এবার মার্কেটে যারা ফান্ডের দায়িত্ব ছিল তারা চিন্তা ভাবনা করলো আমরা গরিব লোককে করে দেবো, কেন আমরা ক্যাচারের মধ্যে দেবো। সেই ওখানকার আমাদের এই লাইনে 6টা ঘর বাসাটিতে আজকে প্রভাবশালী লোকরা বাসাটিতে নিয়ে ওখানে ইউজ করতেছে। আমাদের এই লাইনে মার্কেট থেকে আসা তারা এখন যতই মিথ্যা কথা বলো, কিন্তু তারা তখন কিন্তু আমাদের এই লাইনে 6টা দোকানকে মাইবে করে দিয়ে গেছে। আমাদের সরকারের সব রকমভাবে আমরা সহযোগিত, যেহেতু জঞ্জাল আছে পরিষ্কার হবে, সরকারের কাছে আমাদের আস্থা আছে, নিশ্চয়ই কোনো না কোনো বিকল্প। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাঙতে হলে সব ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। কতগুলো দোকান আছে যেগুলো অবৈধভাবে অবৈধ দোকান আছে, সব ভাঙতে হবে। আনুমানিক কত দোকান হতে পারে? টোটাল আমি বলছি 400 জায়গা আটকানো আছে, তার মধ্যে কর্মজীবী লোক আছে 70 থেকে 80 জন, যেই জন্য এই 300 লোকের জন্য এই 100 লোকের হচ্ছে পেটে লাথি পড়তেছে। আপনাদের মধ্যেই অভিযোগ রয়েছে যে শেডগুলি যে তৈরি রয়েছে সরকারি, সেগুলোই নাকি ব্যবসায়ীরা দখল করে। তাদের একজন 2-3টা করে ঘর আছে, তারপরেও তারা ঘর দখল করে বসে আছে। তারপরে তো মার্কেটে দুর্নীতি করে তো মার্কেট পারলে বেঁচে দিত কোনো একদিন। এই হচ্ছে এদের অবস্থা। মানে আমরা চাইছি আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই পরিষ্কারের বিরুদ্ধে, কিন্তু একটা করে পরিষ্কার করলে সব পরিষ্কার করতে হবে, কোনো অবৈধ থাকবে না। কাদের দোকান ভাঙা হচ্ছে না? কাদের দোকান ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন কি হয়েছে আজকে মার্কেটে কি চলছে? জবরদখল যারা আছে এদের উচ্ছেদ অভিযান চলছে। একটা অভিযোগ তো শুনতে পেলাম যে আপনারাই জমি অভিযোগ করে দিয়েছিলেন। না 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 না, একে কাউকে কেউ জমি দেয়নি। এগুলো এরা তো বলার সময় মেলা কিছু এখন বলতেই পারে, কেউ কাউকে জমি দেয়নি। এগুলো বছর থেকে এগুলো অকুপাই হয়ে আছে। এটা তো আমার ঠিক আইডিয়া নেই, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমাকে তো এই রিসেন্ট এইখানে দায়িত্ব দেওয়া আছে, তাও 7-8 বছর তো বেশি হবে। না না, এটা অনেক 7-8 বছরের বেশি হবে মনে হয়। সে যদি কাউকে দিয়ে থাকে সেটা আমাদের কাছে জানা নেই। আমি এখানে দায়িত্বেই নাই, আমি এখানে আসলাম এই যে আমাকে মোটামুটি রিসেন্ট মানে 9 তারিখ থেকে এখানে দায়িত্বে দেওয়া হয়েছে। আমার নাম মলয় কান্তি রায়। বিশেষ করি না।